বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই, আল আহাদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে। চিনল না মানুষ তারে, বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আমার নবী মায়ার নবী, সবার প্রিয় ধ্যানের ছবি। আমার নবী মায়ার নবী, সবার প্রিয় ধ্যানের ছবি। আকাশ বাতাস কাঁদে তাদের, আকাশ বাতাস কাঁদে তাহার, কষ্ট ক্লান্ত দুঃখ দেখে। চিনল না মানুষ তারে, বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে সবার সেরা। আকাশ বাতাস কাঁদে তাদের, হাজার হাজার অনাচারে। চিনল না মানুষ তারে, চিনল না মানুষ তারে। বলেন, বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই, আল আহাদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে। চিনল না মানুষ তারে, বনের পশু চিনল যারে। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, আমার আপনার নবী কোরআন তেলাওয়াত করবে। আর নবীর কণ্ঠ এত সুন্দর, সারাদিন যেই সমস্ত বেঈমানের বাচ্চারা আমার নবীরে পাথর মারতো, কাদাইতো, পাগল বলে ডাক দিত, বকা বাধ্য করতো, গালি দিত, ওই বেঈমানগুলো আমার নবী যখন গভীর রজনীতে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতেন, নবীর ঘরের চতুর্পাশে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতেন, বসার সুযোগ পাইতেন না। এবার জান্নাতীরা এত মজার তেলাওয়াত শোনার পর দুলতে থাকবে। একটা সময় আমার আপনার মায়ার নবী, রহমতের নবীর তিলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, আরো মজার তেলাওয়াত শুনতে চাও নাকি বলো? জান্নাতীরা বলবে, ও মালিক, আরো মজার তেলাওয়াত আছে নাকি? অবশ্যই শুনতে চাই।
আল্লাহ পাক বলবেন ও জান্নাতীরা, আমি আল্লাহর কোরআনটা দুনিয়ার জমিনে কত বড় বড় কারীরা তেলাওয়াত করেছে, আমি আল্লাহর কোরআনটা মিশরের বড় বড় কারীরা তেলাওয়াত করেছে, কত সুন্দরভাবে মধুর সুরে ইন্দোনেশিয়ার বড় বড় কারীরা তেলাওয়াত করেছে, মালয়েশিয়া, ইরানের, ইরাকের বড় বড় কারীরা তেলাওয়াত করছে, আমগো বাংলাদেশের কত হাফেজ কোরআন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, আমগো বাংলাদেশের কত বড় বড় কারী আল্লাহর কোরআনটা তেলাওয়াত করছে। শুনতে মজা, ইমাম সাহেবরা সরলিত কণ্ঠে সূরা ফাতিহা দৈনন্দিন নামাজে তেলাওয়াত করতে শুনতে মজাই লাগে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ও জান্নাতীরা, আমি আল্লাহর জবানে তোমরা তো কোনোদিন কোরআন তেলাওয়াত শোনো নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই সেমিনারের সভাপতি আমার আল্লাহ, প্রধান অতিথি হলেন আমার আপনার মায়ার নবী, বিশেষ অতিথি হলেন দাউদ পয়গম্বর, আল্লাহ পাক সেদিন মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। আজ বর্তমানে আমরা তেলাওয়াত করি আর রহমান, আল্লাহ পাক সেদিন সমস্ত জান্নাতীদের সামনে তেলাওয়াত করবে আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का कम है अल्लाह अल्लाह इची शिरिस्तूनम शीर शक्कर को नद जानम तमाम या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है इमामुल अव्वलीन अल आखिरीन बहर सदका रहमतल लिल आलमीन शुद्ध हुजूदास रहमतल लिल आलमीन मस्जिद ओ शुद्ध हमारो ए जमीन सय्यदुल क़रनैन ख़त्मुल मुरसलीन आखिरा मुदबूद फ़ख्रुल अव्वलीन आखिरी ज़मानार पैगम्बर मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबीर प्रिय साहाबी हजरत आबू हुरायरा रज़ियल्लाहु ताआला अन्हु के डेके बोले आबू हुरायरा तुमी निजे कुरान शिखो
এবং তুমি অন্যকেও কোরআন শিক্ষা দাও। নিজে কোরআন শিখো, ইসলাম শিখো, দিন শিখো, অন্যকেও দিন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, ইলমে দিন শিক্ষা দাও। নবী বলেন, ও আবু হুরায়রা, জীবনভর পর্যন্ত তুমি যদি কোরআনের খেদমত করো, মানুষকে যদি তুমি কোরআন শিক্ষা দিতে গিয়ে যদি তোমার মরণ হয়, আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, যেরকম ভাবে আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আদেশ করলেন, মালের মালিক যদি হও, আল্লাহর ঘর খানায় কাবাটা জিয়ারত করা লাগবে। যেরকম ভাবে দুনিয়ার মানুষ খানায় কাবা জিয়ারত করে, তাজিম করে, সম্মান করে, মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম আমার আপনার নবী হযরত আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, মানুষকে কোরআন শিক্ষা দিতে গিয়া তোমার যদি মরণ হয়, তোমার যদি মৃত্যু হয়, আর যখন তোমাকে দাফন করা হবে, আসমানের অধিবাসী সমস্ত ফেরেশতারা তোমার কবরটাকে জিয়ারত করার জন্য ভিড় জমাইবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেরকম ভাবে আল্লাহর ঘর বাইতুল্লাহকে জিয়ারত করার হুকুম দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক যার সিনার মধ্যে কোরআন থাকবে, ওই কোরআনওয়ালা বান্দা বান্দি যদি মৃত্যুবরণ করে, আল্লাহর ওয়ার্ডারে সমস্ত ফেরেশতারা ওই বান্দা বান্দির কবরটা জিয়ারত করার জন্য চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মুসলমানি বুয়াদ গরুদান নিহাদান আইনানে খদ বদসতে খাজাদাবা গরুব সুরত আজমি ইনসাবুদে আহমদ কো জাহলু হামিকে সাবুদে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম ওই নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে যেই অনুগ্রহ করলাম, দয়া করলাম, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করলাম, দুনিয়ার মানুষ তোমরা আনন্দিত হও, খুশি হও। আল্লাহ পাক বলেন, ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়া দেন, দুনিয়ার মানুষ তোমরা যা কিছু জমা করে রাখো, আমি আল্লাহর দুইটা নিয়ামত তার চাইতে বেশি দামি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বর্ণনায় দুইটা নিয়ামত এইভাবে তিনি ব্যাখ্যা করেন, কি কি সেই নিয়ামতগুলো। তিনি বলেন, ফাজলুন শব্দের অর্থ হলো কোরআন, রহমাতুন শব্দের অর্থ হলো ইসলাম। নবীজির আগমনে দুনিয়ার মানুষ কোরআন পাইল, এবং নবীজির আগমনে দুনিয়ার মানুষ ইসলামের মতন এত দামি একটা দৌলত গ্রহণ করতে পারল। এই জন্য আল্লাহ পাক বলেন, যা জমা করো তার চাইতে হাজার গুণে বেশি দামি। নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআন মায়ার নবী, রহমতের নবীর আগমনে আমাদেরকে দান করলেন। আল্লাহ পাক সাত আসমান, সাত জমিনকে আল্লাহ পাক বলেছিল,
আমার কোরআনটাকে বহন করা লাগবে। সাত আসমান সাত জমিন কান্না আরম্ভ করলো, আর ডাক দিয়া বলে, ও মালিক, আয় আল্লাহ, এত বড় সম্মানিত, এত বড় দামি জিনিস আমরা বহন করতে পারব না। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে দিতে চাইছিলেন, পাহাড় পর্যন্ত আল্লাহর কাছে কান্না আরম্ভ করছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত একটা দুর্বল মানুষের সিনার মধ্যে আল্লাহ পাক কোরআনটাকে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক নিজেই বলেন, মানুষকে আমি আল্লাহ দুর্বল বানাইয়া সৃষ্টি করলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে যদি ব্যাংকের লকারের ভিতরে রাখতো, কোরআনটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কোরআনকে যদি আল্লাহ পাক শিকল দ্বারা সিন্ধুকের ভিতরে তালাবদ্ধ করে রাখতো, তাওরাত জাবুর ইনজিল কিতাব যেইভাবে বেঈমানের বাচ্চারা পরিবর্তন করে ফেলেছে, ঠিক তদ্রূপভাবে বেঈমানের বাচ্চাদের ক্ষমতা বেশি, শক্তি বেশি। দেখেন না, ক্ষমতার জোরে, অস্ত্রের গরমে, রক্তের গরমে, সম্পদের গরমে মুসলমান দেশের মধ্যে একের পর এক একটা উসিলা তালাশ করে হামলা করে, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন, ব্যাংকের লকারের ভিতরে রাখলে বেঈমানের বাচ্চারা কোরআনটাকে চুরি করে নিয়ে যাইত। সিন্ধুকের ভিতরে শিকল দিয়া তালাবদ্ধ করলো, কোরআনটাও চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গার মধ্যে, এমন একটা স্থানের মধ্যে কোরআনটাকে রাখলেন। মাত্র 6 বছর 7 বছর ছোট ছোট বালকদের সিনার মধ্যে আল্লাহ পাক এত বিশাল, সম্মানিত, এত ভারী একটা কোরআন রাখছেন। বলেন সুবহানাল্লাহ। যেই কোরআনের ভার বহন করার জন্য আসমান জমিন রাজি হয় নাই, পাহাড় পর্যন্ত রাজি হয় নাই। এত মূল্যবান, এত দামি, এত ভারী একটা কোরআন আজকে মাত্র ছোট্ট একটা 10 বছর 8 বছরের বাচ্চারা কোরআন মুখস্থ কইরা সিনার মধ্যে জায়গা দেয়। আল্লাহর কসম করে বলি, যারাই কোরআনের সাথে সম্পর্ক করে, আল্লাহ পাক তার সম্মান আকাশচুম্বী করে দেয়। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, মায়ার নবী বলেন, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হবে, কোরআন শিক্ষা দাও, ইসলাম শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, পর্দা শিক্ষা দাও, রোজা শিক্ষা দাও। আজ বর্তমানে আমগো মুসলমানদের ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই, টিকটকের আওয়াজ, ইউটিউবের আওয়াজ, ফেসবুকের আওয়াজ। কথা বলেন না কেন? আমগো মুসলমানের সন্তানদের ঘরের ভিতরে এখন আর কোরআনের আওয়াজ নাই, দোয়া কালাম এগুলোর কোনো আওয়াজ নাই। সকাল ফজর থেকে শুরু হয়, সারা দিন রাত্র পর্যন্ত টিকটক আর টিকটক। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, অথচ মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম বলেন, যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়, আকাশের মধ্যে তারকা যখন উদয় হয়, আকাশটা ঝলমল করে। কথা বলেন ঠিক না বেটি? আমরা বলি কত সুন্দর, দেখো আকাশটাকে আল্লাহ পাক তারকা দিয়ে সাজাইছেন। মায়ার নবী বলেন, যে ঘরের ভিতরে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়, আকাশের ফেরেশতারাও সেই ঘরটা নিয়ে প্রশংসা করে, আর ঘরটা নূরে ঝলমল করে। সুবহানাল্লাহ। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, ওই নবী বলেন, দুনিয়ার জমিনে যে কোরআনকে সিনার মধ্যে জায়গা দেবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে মুহাব্বত করবে, বেয়াদবি করবে না, কোরআনকে তাজিম করবে, ইজ্জত করবে, ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, জোহরের নামাজের পর সূরা ফাতিহা তেলাওয়াত করবে, যেটা 26 পারার মধ্যে আছে, আসরের নামাজের পর সূরা নাবা তেলাওয়াত করবে, মাগরিব নামাজের পর মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। সূরাতুল ওয়াকিয়ার এত বেশি ফজিলত, আল্লাহ পাক এই সূরার আমলের মাধ্যমে ঘরের অভাব দূর করে দেয়। আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, ওই নবী বলেন,
মাগরিব নামাজের পর সূরাতুল ওয়াকিআ যেই বান্দা বান্দি তেলাওয়াত করবে আল্লাহ পাক তার ঘর থেকে অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। আমগো ঘরে অভাব, এরপর আমগো কোনো টেনশন নাই, অসুবিধা নাই, আগামী মাসে কিস্তির টাকা পাইয়া যাম। কথা কয় না? কেউ ফত্তনে আবার টাকাই না সংসার চালায়, কেউ সুদে টাকাই না সংসার চালায়। সুদ বললে অনেকে বেজার হয়, আসলে পত্তন এটাও সুদ। কথা কোন ঠিক না বেঠি? কিস্তিও কিন্তু সুদ, পত্তনও কিন্তু সুদ। কবরের মধ্যে পর্যন্ত যখন বান্দা যাবে, মুনকার নাকির দুইজন ফেরেশতা মৃত ব্যক্তিকে যখন প্রশ্ন করতে আসবে, এই সূরাতুল মুলকের এত ফজিলত। সূরাতুল মুলক একটা যুবকের সুরত ধরিয়া মৃত ব্যক্তির পাশে বসাক দেবে। সূরাতুল মুলক যুবকের সুরত ধরে বলবে, তার কবরে কেন আসছো বলে মৃত ব্যক্তিকে আমরা প্রশ্ন করব। সূরাতুল মুলক যুবকের সুরত ধরে বলবে, আমার এই বন্ধু ঘুমায়, অতএব আমার বন্ধুর ঘুম ডিস্টার্ব করা যাবে না, জাগানো যাবে না। আজকে তোমাদের যত প্রশ্ন আছে আমাকে করো, আমি তার পক্ষ থেকে জবাব দিয়ে দেব। মুনকার নাকির দুইজন ফেরেশতা বলবে, কে তুমি? বলে, আমি কোরআনের সূরাতুল মুলক আমার নাম। এই ব্যক্তি দুনিয়ার জমিনে আমারে মোহাব্বত কইরা সারা নামাজের পর দৈনন্দিন তেলাওয়াত করতো, তেলাওয়াত সারা বান্দা ঘুমাইতো না। অতএব দুনিয়ার জমিনে আমারে বন্ধু বানাইছে, আমারে মোহাব্বত করছে, তাজিম করছে, চুমু দিছে, বুকে লাগাইছে, আমিও তার বন্ধু হইয়া গেলাম। আর বন্ধুর শান হলো বিপদগামী আরেক বন্ধুরে উপকার করা, সাহায্য করা। অতএব তারে ডাক দেওয়া যাবে না, সজাগ করা যাবে না, যত প্রশ্ন আমারে করতে পারো। মুনকার নাকির দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, কতক্ষণ তুমি কবরের মধ্যে থাকবা? সূরাতুল মুলক বলবে, যতক্ষণ না পর্যন্ত আমি আমার এই বন্ধুরে কবরে জান্নাতের ভিতরে না পৌঁছাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার এই বন্ধুর সাথে থাকবো, কোথাও যাব না। নবীর উম্মত, আজ বর্তমানে আমগো দুনিয়ার জমিনে বন্ধু বান্ধবের অভাব নাই। কথা কোন ঠিক না বেটি? একজনের 5-7 জন কইরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে না নাই? আর মাত্র কিছুদিন পরে বেহাইয়া দিবস দেখা যাইব, কত বুড়া বুড়ি পর্যন্ত ওই বিভিন্ন পার্কের মধ্যেও গিয়া ধরা খাইব। কথা গায় না? নবীর উম্মতের দল, অতএব মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে একত্রিত কইরা নবী বয়ান করেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা, তোমরা এমন একজনকে বন্ধু বানাও যেই বন্ধু তোমাদের জন্য সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, এমন বন্ধু আমাদের খুবই প্রয়োজন, যেই বন্ধু ওই হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, বলেন ওই বন্ধুকে তাড়াতাড়ি জানাইয়া দেন। আমার আপনার নবী, মায়ার নবী, ওই নবী বলেন সেই বন্ধু হলো মহাগ্রন্থ আল কোরআন। আজ মুসলমানের সন্তান কোরআন শিখতে যায় না, কোরআন শিখার মধ্যে কোনো আগ্রহ নাই। বলে আল্লাহর বান্দা বান্দি বিয়ের উপযুক্ত হয়ে গেছে, কারো বয়স 30, 40, 50, 60 এর পরেও কোরআন পড়তে জানে না, আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহর কসম, জমিনের মধ্যে যারা কোরআন এখনো শিখো নাই, তোমরা হারাম কবিরা গুনায় লিপ্ত। আমার আপনার নবী বলেন,
প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের জন্য কোরআন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। অতএব এই ময়দানে যারা আছেন এখনো কোরআন শিখেন নাই, আপনারা সকলেই ফরজতর করলেন হারাম কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামে দগ্ধ হওয়া লাগবে। এই জন্য এই যে রজব মাস প্রায় শেষের দিকে, এরপর শাবান মাস আমার নবীর মাস, তারপরে মাসটা হলো রমজান মাস, আল্লাহর মাস। অরে কলিজার টুকরা যুবক, কুপুরদার অন্তরের মা, দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, যেহেতু সামনে এখনো রমজান আসার আগেই 1 মাসের উপরে আছে, আমি আপনাদের কাছে একটা আবদার রাইখা যাব। আজকের বয়ানে আমার এই আবদারটা বিনীতভাবে আপনারা মানবেন, পূরণ করবেন। আমি হাত জোর করে বলতেছি, যারা এখনো আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে পারেন না, আপনি যদি কোরআন না শিখেন, না জানেন, আল্লাহর কসম যতই নামাজ পড়েন না কেন, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ পড়লো কিন্তু আপনার নামাজ হবে না। কারণ নামাজ ভঙ্গের সমস্ত কারণের মধ্যে সবচাইতে প্রথম কারণটা হলো নামাজে কোরআন অশুদ্ধ তেলাওয়াত করা। অতএব যেহেতু এখনো সময় আছে, রমজান সহ প্রায় 2 মাসের উপরে, আল্লাহ পাক যদি আমারে হায়াতে বাঁচাইয়া রাখে, আগামী বছর রিজিক থাকলে আসতে পারি, নাও আসতে পারি। যদি আমি আগামী বছর এখানে হাজির হই, আল্লাহ পাক যদি আনে, তাহলে অবশ্যই ময়দানে আপনারা যারা আছেন, আমিও দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে বাঁচাইয়া রাখুক, নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক। আমি মাহফিলের ময়দানে আমার যাকে ইচ্ছা তারে প্রশ্ন করব, সূরা ফাতিহা অন্যান্য সূরা শুনবো। রাজি আছেন? রাজি আছেননি আপনারা? রাজি আছেননি আপনারা? 2 মাস সময় আছে, আপনারা এই 2 মাসের মধ্যে কমপক্ষে যে পারেন না 10টা সূরা মুখস্থ করবেন। কয়টা সূরা? 10টা সূরা যদি মুখস্থ করা সম্ভব না হয়, কমপক্ষে সূরা ফাতিহা ছাড়া 6টা সূরা, কয়টা সূরা? সূরা ফাতিহা ছাড়া 6টা সূরা মুখস্থ করবেন, যাতে আপনি নামাজ দৈনন্দিন চালাইতে পারেন। কথা বুঝাইতে পারছি? ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, কারণ কোরআনের চাইতে বড় বন্ধু কেউ নাই। আল্লাহর নবী বলেন, এই কোরআনের সাথে যারা এই সম্পর্ক করবে, আল্লাহ পাক তার সম্মান বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। দেখেন না, মাত্র অল্প টাকার একটা কাঠের রেয়াল, অল্প টাকার একটা কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানায়, অথবা অল্প টাকার কাঠ দিয়ে কোরআন পড়ার জন্য টেবিল বা রেয়াল তৈরি করে। ও নবীর উম্মত, কোরআনটা যখন এই টেবিলের মধ্যে রাইখা তেলাওয়াত আরম্ভ করে দিল, গিলাফটা যখন পরাইয়া দেয়, মনের অজান্তে গিলাফ এবং টেবিলের মধ্যে যখন মানুষের পাওটা লেগে যায়, কত তাজিম করে, সম্মান করে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, পাথরে ঘেরা, বালুয়ে ঘেরা, ভরপুর এমন একটা শহর, যেই শহরের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। আরো একটা শহর, যেই শহরের নাম হলো আল মক্কাতুল মুকাররমা। এই 2টা শহরের চাইতে আরো দামি দামি উন্নত মানের শহর এই জমিনে আছে না নাই? দুবাই আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু এই পাথরে ঘেরা, বালুয়ে ভরপুর 2টা শহর কেন দুনিয়ার জমিনে এত সম্মানিত, এত দামি? আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআনটা মক্কায় নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত শহরের চাইতে মক্কা নগরীর শহরের দামটা আল্লাহ বাড়ায়া দিলে। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর কোরআনটা নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক মদিনার সম্মান বাড়ায়া দিলেন। কথা বলেন।
অতএব যেই বান্দা বান্দি কোরআনকে মুহাব্বত করবে, সিনা জায়গা দেবে, আল্লাহ পাক তাদের সম্মানও আকাশচুম্বী করে দিবে। সুবহানাল্লাহ। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গ্রন্থ দুনিয়ার জমিনে মানুষের উপর নাজিল করলেন, এমন একটি কোরআন, বলে যে কোরআন আপনি যেখান থেকে তেলাওয়াত করবেন শুধু মজা লাগে, অর্থ না বুঝলেও সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদের ইমাম সাহেব দেখেন না, প্রতিদিন সূরা ফাতিহা তেলাওয়াত করে অন্য সূরা মিলায়। মজা লাগেনি? কথা বলেন, মজা লাগেনি? অতএব দুনিয়ার জমিনে যতই কিছু হোক না কেন, কত নতুন নতুন গান বের হয়নি, মাত্র এক সপ্তাহ চলে গেলে কয়টা ভাল লাগে না? ফাল্লাও। কথা কোন ঠিক না বেটি? কিন্তু নবীর যুগ থেকে শুরু হয়েছে সূরা ফাতিহা নামাজের মধ্যে দৈনন্দিন চলেনি। কথা বলেন না কেন? আজও পর্যন্ত কোনো বান্দা বান্দি বলতে পারে নাই সূরা ফাতিহা বারবার শুনতে ভালো লাগে না, এটা পরিবর্তন করো। কেউ বলছে? বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যখন তেলাওয়াত করা হয়, আল্লাহর রহমত মানুষের উপর বর্ষিত হয়। এই কোরআনের মধ্যে এত দামি একটা কোরআন, এই কোরআনের মধ্যে এত পাওয়ার। আল্লাহ পাক আমার আপনার নবীকে যতটা মুজিজা দিয়েছেন, কেউ বলে হাজারের চাইতে আরো বেশি মুজিজা, কেউ বলেন তামাম পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক যতগুলি মুজিজা দিয়েছেন, আমার আপনার নবীকে এর চাইতে আরো বেশি মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত মুজিজা থেকে সবচেয়ে দামি মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। যেই কোরআন আল্লাহর নবী জান্নাতের ভিতরে জান্নাতীদের সামনে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক ও জান্নাতীদের সামনে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। তবে আল্লাহর জবান থেকে কোরআন আমরা জীবনও শুনি নাই, নবীর জবান থেকে আমরা শুনি নাই, কিন্তু আমগো জাতি ভাইয়েরা শুনছে। কথা কোন ঠিক না বেটি? আর আল্লাহর জবান থেকে কোরআন শুনতে হলে জান্নাতে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে বলেন? কোথায় যাওয়া লাগবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ যেইভাবে ইসলামী জলসা করে, সেমিনার করে, ওয়াজ মাহফিল করে, বিভিন্ন তাফসীরের মাহফিলে হাজার হাজার মানুষ হয়নি? এই যে আজকে বিশ্ব ইজতেমা আহলে হক ওলামায়ে কেরামদেরটা শেষ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের সমাগম। কথা এখন ঠিক না বেটি? সেখানে যারা প্রধান অতিথি বিভিন্ন দেশ থেকে, যেমন জর্ডান থেকেও একজন শায়েখ আলোচনা করেছেন বাংলাদেশে আইসা, ওনাদেরকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাইছেনি। কথা কয় না? জমাইছেনি। পাকিস্তান থেকে বড় বড় জাস্টিস তকি উসমানী, আল্লামা তারেক জামিল সাহেব, তাদের মতন বড় বড় বুজুর্গানে দিন আসেনি, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা সেমিনার করবে জান্নাতের ভিতরে। কোথায় করবে? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনেই বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে দেখতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও। আল্লাহ কি বলেন? যারা আমাকে দেখতে চাও, আমার সাক্ষাৎ পেতে চাও। মূসা নবী দৈনন্দিন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলে, এত আবেগ ভরে কথা কয়, কারণ মূসা নবীর মতন অন্য কোন পয়গম্বর আল্লাহর সাথে এইভাবে কথা বলতেন না। সুবহানাল্লাহ। আবেগ ধরে রাখতে পারে নাই। একদিন আল্লাহকে বলে, ও মালিক, আল্লাহ দৈনন্দিন আপনার সাথে কথা বলি, কিন্তু আপনারে দেখতে মন চায়। সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ পাক এই জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর পাহাড় পর্বত সাগর মহাসাগর অট্টালিকা কত সুন্দর সুন্দর মানুষ পশু পাখি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ঠিক না বেটি? আল্লাহ পাক মানুষের মধ্যে কত সুন্দর সুন্দর মানুষ বানাইলেন। নবী রাসূলদেরকে আল্লাহ পাক কত সৌন্দর্য দান করলেন। ইউসুফ নবীর সুন্দর দেখা মিশরের মহিলারা ফলের পরিবর্তে আঙ্গুল কাইটা দিয়েছে, সুবহানাল্লাহ। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা ইউসুফ নবীর প্রশংসা করো, মিশরের মহিলারা ফলের পরিবর্তে আঙ্গুল কাটছে। আমার স্বামী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আওয়াজ হবে সাল্লাল্লাহু। আমার নবীকে যদি ওই মিশরের মহিলারা একটা নজর দেখতো, কার কথা বলতেছেন? আমার আপনার নবীর কথা বলতেছেন, মায়ার নবীর কথা বলতেছেন। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম। ওই মিশরের মহিলারা যদি একটা নজর আমার স্বামীকে দেখতো, আমার মায়ার নবীরে দেখতো, বলে ফলের পরিবর্তে আঙ্গুল নয়, তারা কলিজা পর্যন্ত কাইটা দিত, টের পাইতো না। অতএব আল্লাহ পাক এত সুন্দর সুন্দর নবী রাসূল মানুষ বানাইলেন, পশু পাখি বানাইলেন। কত সুন্দর সুন্দর পশু দেখা যায়, পাখিও দেখা যায়। এখানে যারা আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা যখন ঘুরতে যান, কক্সবাজার, টেকনাফ, তেতুলিয়ায়, বান্দরবনে, বিভিন্ন জায়গায় আপনারা ঘুরতে যান, ওই যে কুয়াকাটায় আপনারা ঘুরতে যান, দেখেন না মাঝে মাঝে কত সুন্দর সুন্দর অতিথি পাখি আছে না নাই? দুনিয়ার মানুষ যখন একটা পাখি দেখি তখন পাখিটার প্রশংসা করে আর বলে, রে পাখি তুমি কত সুন্দর। পাখিটা জবাব দিয়া বলে, রে মানুষ তুমি আমারে বলো সুন্দর, কিন্তু আমি যে সুন্দর কোরআনের মধ্যে কোনো ডকুমেন্ট নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর আল্লাহ পাক কোরআনের মধ্যে ডকুমেন্ট দিয়া দিছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষ এত সুন্দর কোরআনের মধ্যে ডকুমেন্ট দিয়া দিছেন। আল্লাহ পাক বয়ান করে সূরা ৩ এর মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক ৩-৪টা কসম খায়া বলেন, মানুষের মতন সুন্দর করে আমি আল্লাহর কোনো প্রাণী বানাই নাই, মানুষের মতন সুন্দর করে আমি আল্লাহর কোনো মাখলুক বানাই নাই, সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে কত দামি কত সুন্দর ভাবে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মাখলুকের উপর আমি আল্লাহ মানুষ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। এবার আল্লাহ পাক এত সুন্দর সুন্দর মানুষ বানাইলেন, এই জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর ফলের গাছ বানাইলেন, রকমারি ফলের ব্যবস্থা করলেন। মাঝে মাঝে শহরের মধ্যে গেলে দেখা যায় কত সুন্দর সুন্দর রঙে বেরঙের ফল দেখা যায়। বাহিরের রাষ্ট্রে যারা সফর করে তারা দেখে কত বিভিন্ন আইটেমের ফল, কথা কোন ঠিক না বেটি? বিশেষ করে চীন দেশের মধ্যে কত আইটেমের ফল জীবন আমরা দেখি নাই, কথা কোন ঠিক না বেটি? এবার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর। আল্লাহকে দেখতে হলে আল্লাহ পাক বলেন, ফালিয়ামাল আমালান সলিহা। আল্লাহ পাক বলেন, আমার সাক্ষাৎ যারা পেতে চাও অবশ্যই নেক আমল লাগবে, নামাজ লাগবে। আল্লাহ পাক বলেন, আমারে যারা দেখতে চাও, মুসা নবী আমি আল্লাহকে দেখার জন্য আবদার করেছিল, দরখাস্ত করেছিল, আমি আল্লাহরে দেখতে পারে নাই। সামান্য চুল পরিমাণ আমি আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড়টা পর্যন্ত পুরে বর্ষ হয়ে গেল, মুসা বেহুশ হয়ে গেল, আমি আল্লাহরে দেখতে পারে নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে যদি দেখতে চাও
আল্লাহ পাক বলেন অবশ্যই জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন জান্নাতে যাইতে হলে কি লাগবে? ফালিয়ামাল আমালান সলিহা, আমলে সলেহ লাগবে, নামাজ লাগবে, কোরআন লাগবে, পর্দা লাগবে, হালাল খাদ্য লাগবে। আল্লাহ পাক বলেন রোজা লাগবে। আল্লাহ পাক বলেন হজ যাকাত লাগবে, দান সদকা লাগবে, নেক আমল লাগবে। তারপর আল্লাহ পাক বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, আমি আল্লাহর ইবাদতে দুনিয়ার কোনো মাখলুকরে শিরিক করা যাবে না, শরীক করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না। অতএব আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ইবাদত করবা, একবার যদি জবান দিয়া কলিজা থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ পাক বলেন 1000 বারে ডাকের চাইতে তোমার একবারে ডাকটা দামি হয়ে যাবে। যদি তোমার একবারে ডাক আমি আল্লাহর জন্য হয়, আর 1000 বারে ডাকটা যদি মানুষকে দেখানোর জন্য হয়। আল্লাহ কয় এমন নামাজ আমি আল্লাহ চাই না, এমন জিকির আমি আল্লাহ চাই না, এমন রোজা আমি আল্লাহ চাই না। আল্লাহ পাক বলেন এমন তেলাওয়াত আমি আল্লাহ চাই না, এমন হজ আমি আল্লাহ চাই না, এমন তেলাওয়াত আমি আল্লাহ চাই না, এমন যাকাত এমন দান সদকা আমি আল্লাহ চাই না, যেটার মধ্যে লোক দেখানোর চিন্তা ভাবনা আছে। আল্লাহ পাক বলেন যা করবা আমি আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য যদি তোমার দান সদকা হয়, আল্লাহ নবী বলেন শিরকের অন্তর্ভুক্ত সওয়াব পাওয়া যাবে না। মানুষ আমাকে জাকিরিন বলবে, এই জন্য আমি আল্লাহর জিকির করি, নবী বলেন শিরকের অন্তর্ভুক্ত সওয়াব পাওয়া যাবে না। মানুষ আমারে নামাজি বলবে, এই জন্য আমি নামাজ পড়ি, আওয়াবিন সারিনা তাহাজ্জুদ আমি পড়ি, আল্লাহ নবী বলেন তোমার এই ইবাদত শিরকের অন্তর্ভুক্ত সওয়াব পাইবা না। মানুষ আমারে হাজী সাহেব বলবে, এই জন্য প্রতি বছরে বছরে আমি হজ করি, নিয়ত যদি এটাই হয়, আল্লাহ নবী বলেন তুমি হজ কইরাও শিরকের অন্তর্ভুক্ত হয়ে গেলা। আল্লাহ নবী বলে একটা সওয়াবও তুমি পাইবা না। এই জন্য বলছি আল্লাহকে যদি আপনি জীবনে একবার যদিও ডাক দেন, ওই ডাকটা যদি কলিজা থেকে হয়, আল্লাহ পাক বলেন 1000 1000 ডাকের চাইতে ওই ডাকটা আমি আল্লাহর কাছে দামি। কারণ একজন আল্লাহর ওলি পুষ্কুনির একটা পানের মধ্যে বৈশা আল্লাহর জিকির করে, শুনবেন নি কিভাবে জিকির করে? ওই আল্লাহর ওলি আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ চুপ করে বসে থাকে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জবাব না আসে ততক্ষণ পর্যন্ত চুপ কইরা বসে থাকে সুবহানাল্লাহ। যখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, ও বান্দা আমারে বলাও কা, এরপরে কয় আলহামদুলিল্লাহ, আবার চুপ করে বসে থাকে। আল্লাহর পক্ষ থেকে যখন পাল্টা জবাব আসে, রিপ্লাই যখন আল্লাহ পাক দেয়, আল্লাহ পাক যখন বলে বান্দা আমারে কেন ডাকো, এরপর বলে আল্লাহু আকবার, আবার আল্লাহ পাক বলেন ও বান্দা আমারে কেন ডাকো বলো। এইভাবে আল্লাহর জিকির করতো সুবহানাল্লাহ। আর আমরা জিকির করি হাতের মধ্যে তসবিহটা রাইখা, তসবির গোটা নিচের দিকে নামতেছে, আবার আরেকজনের সাথে কথাও বলতেছে, কথা কোন ঠিক না বেঠি? আমরা নামাজ পড়ি, নামাজও পড়তেছি, আল্লাহর সাথে কথা বলি, আবার দোকানের হিসাব চলতেছে, কিন্তু মনে মনে ঘরের হিসাব চলতেছে, বিবি কি যেন বলছে বাজার থেকে আনার জন্য। এইভাবে চিন্তা ফিকির করে নামাজ আদায় করে আসে না নাই? কথা বলেন না কেন? নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন যা কিছু আমি আল্লাহর কাছে চাইবা, দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না, আর আমি আল্লাহর ইবাদতে শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করব,
জান্নাতীদের সামনে। এবার আল্লাহ পাক যারা শিরিক মুক্ত আমল করবে, বিদআত মুক্ত আমল করবে, শিরিক মুক্ত জিন্দেগিটা পরিচালনা করবে, বিদআত মুক্ত আমল করবে, তারাই জান্নাত পাবে। আল্লাহ পাক বিচার আচারের পর সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে যতটা নিয়ামত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, বলো তোমরা সেই নিয়ামত পাইছনি? এবার সমস্ত জান্নাতীরা বলবে, ও মালিক, আপনি যতটা নিয়ামত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পাইছি। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। জান্নাতীরা বলবে, আল্লাহ, কোরআনের মধ্যে যতটা নিয়ামত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, জান্নাতের ভিতরে জান্নাতীরা কয়েকটা জিনিসের জন্য সবচেয়ে বেশি আফসোস করবে। এর মধ্যে 1 নাম্বার, দুনিয়ার জমিনে বেহুদা সময় নষ্ট যারা করছে, আল্লাহর জিকির করে নাই, তখন জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে আফসোস করবে, দুনিয়ার জমিনে যদি সুযোগ পাইয়া বেহুদা সময় নষ্ট না কইরা যদি আল্লাহর জিকির বেশি বেশি করতাম, তাহলে আজকে জান্নাতের বাড়িটা আরো ভিআইপি হইতো। সুবহানাল্লাহ। জান্নাতীরা আরো কয়েকটা জিনিসের জন্য আফসোস করবে, দুনিয়ার জমিনে কেন এটা করলাম না, ওইটা করলাম না। আল্লাহ পাক ডাকতে বলবে, ও জান্নাতীরা, আর কোন নিয়ামত চাওয়া এবং পাওয়ার বাকি? বলো, আর কোন নিয়ামতটা পাওয়ার বাকি? সাধারণ জান্নাতীরা তা বলতে পারবে না। সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামদের দিকে তাকায়া থাকবে আর বলবে, কোন নিয়ামতটা এখনো পাওয়ার বাকি আছে, আমরা বলতে পারবো না, উলামায়ে কেরাম বলতে পারবে। বোঝা গেল উলামায়ে কেরামদের নেতৃত্ব জান্নাতে চলবে, জমিনের মধ্যেও চলবে। এবার উলামায়ে কেরামদের পক্ষ থেকে একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতন ব্যক্তিত্বরা জবাব দিবে। আল্লাহকে ডাক দেয়া বলবে, ও মালিক, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে ইবাদত করেছি, নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, কত লম্বা দিন, মন চাইছে বিকাল বেলা পানি পান করতে, পিপাসায় কলিজা ফেটে যায়, তারপরেও পানি পান করি নাই আপনার জন্য। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে কত কাজে কর্মের মধ্যে ছিলাম, যখন মুয়াজ্জিন সাহেব যোহরের সময় আযান দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ও আল্লাহ, দুনিয়ার বড় বড় কাজগুলি ফালাইয়া দৌড়াইয়া উযু বানাইয়া মসজিদে চলে গেছি, জামাতে নামাজ পড়ছি, তাকবীর উলার সাথে নামাজ আদায় করছি। ও আল্লাহ, মাঘ মাস, পুষ মাস, এত প্রচন্ড শীত, এই শীতের মধ্যেও মা পর্যন্ত সন্তানকে নিয়ে উঠে না, কিন্তু আল্লাহ আপনার ভয় করিয়া ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া নামাজ পড়েছি গো আল্লাহ। আয় আল্লাহ, আপনার জান্নাত পাওয়ার জন্য নয়, আবার আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার ইবাদত করি নাই, আপনি মালিকরে একটা নজর দেখার জন্য ইবাদত করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ যারাই জমিনের মধ্যে আল্লাহওয়ালা বুজুর্গানে দিন আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ইবাদত করে না, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করে না, ওরাই জমিনের মধ্যে আমার মালিকের ইবাদত করে আল্লাহকে একটা নজর দেখার জন্য।
এই জমিনের মধ্যে ওরা আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে পাওয়ার জন্য, রাজি এবং খুশি করার জন্য। ওই যে রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি, একটা হাতের মধ্যে পানি আর একটা হাতের মধ্যে আগুন, আর আগুনের পাত্র নিয়া পাগলের মতন দৌড়ায়। মানু ডাকটা বলে, ও রাবিয়া বুসরি একটু দাঁড়াও, পাগল কোথায় দৌড়াও? রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলে, যে ভিতর দলেরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ইবাদত করে, আমি সেই জাহান্নামটাকে পানি দিয়া নিভাইয়া দেব। আর যেই লোভীর দলেরা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করে, আমি রাবিয়া বুসরি আগুন দিয়া জান্নাতটারে পুরাইয়া দেব। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম যারা জমিনের মধ্যে আল্লাহর জান্নাত জাহান্নাম নিয়ামতের জন্য আল্লাহরে ডাকে নাই, আল্লাহকে ডাকছে, আল্লাহর ইবাদত করছে, আল্লাহকে পাওয়ার জন্য, একটা নজর দেখার জন্য। আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনাদের মতন বড় বড় বুজুর্গানে দিন ডাক দিয়া বলবা, আল্লাহ জমিনে আপনার ইবাদত করেছি আপনার একটা নজর দেখার জন্য, অতএব আর দেরি নয়, তাড়াতাড়ি আপনার দিদার আমাদেরকে দিয়া দেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, দারুস সালাম নামক জান্নাতে চলে যাও। কারণ জান্নাতের 8টা স্তরের মধ্যে একটা স্তরের নাম হলো দারুস সালাম। আল্লাহ পাকের ওয়ার্ডারে সমস্ত জান্নাতীরা দারুস সালাম নামক জান্নাতে চলে যাবে। বিশাল বড় ময়দান, সেখানে আল্লাহ পাক একটা মাহফিল করবে, সেমিনার করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল, জান্নাতের ভিতর থেকে বড় একটা মিশকাম্বরের চাকাইনা ময়দানে ছেড়ে দাও, আরশে আজিমের উপর একটা পাকা ছেড়ে দাও। আল্লাহ পাক সেদিন বলবেন, ও জান্নাতীরা, মজার তেলাওয়াত আছে, তোমরা শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে, ও আল্লাহ, মজার তেলাওয়াত অবশ্যই আমরা শুনতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও দাউদ পয়গম্বর, আজকের সেমিনারের আপনি বিশেষ অতিথি, আমি আল্লাহ আপনার সুন্দর একটা কণ্ঠ দান করলাম। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, দাউদ নবী যখন সমুদ্রের পারে বৈশা যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, সমুদ্রের মাছ বড় মধ্যম ছোট কাতারে কাতারে ভিড় জমাইতো নবীর তেলাওয়াত শোনার জন্য। যখন তিনি আবার মরুভূমির মধ্যে বৈশা জাবুর কিতাব তেলাওয়াত করত, আকাশের পাখিগুলো জমিনের মধ্যে ভিড় জমাইতো জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ পাক এত সুন্দর একটা কণ্ঠ দান করেছিলেন দাউদ পয়গম্বরকে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও পয়গম্বর, আমি আল্লাহ তোমারে সুন্দর কণ্ঠ দান করেছি, তুমি কোরআন তেলাওয়াত করো। দাউদ নবীকে আল্লাহ পাক যখন অর্ডার করবে কোরআন তেলাওয়াত করার জন্য, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করবে, আমি কোরআনের যুগে ছিলাম না, আমি কিভাবে কোরআন তেলাওয়াত করব? মানুষের অন্তরের খবর কে জানে? আমার কথা আল্লাহ পাক নিজেই বয়ান করেন, ইন্নাল্লাহ আলিমুন খবীর। আল্লাহ পাক বলেন, বান্দা তো দিলের ভিতরে কি চিন্তা কি ভাবনা আমি আল্লাহ জানি।
সামনে তুই কি চিন্তা করো তাও আমি আল্লাহ জানি। অথচ একই খাটের মধ্যে স্বামী স্ত্রী ঘুমায়, কার ভিতরে কি ভাবনা একে অন্যটা জানে না। কথা কোন ঠিক না বেটি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করবে, আমি কোরআনের যুগে ছিলাম না, আল্লাহর ওয়াদা কিভাবে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক সাথে সাথে পয়গম্বরকে 30 পারা কোরআনের হাফেজ বানাইয়া দিবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুত তাহা তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাত থারা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন তেলাওয়াত করবে সূরা তাহা, দাউদ নবীর একটা কণ্ঠ দিয়া সেদিন 70 প্রকারের সুর একসাথে বের হবে। আর জান্নাতীরা মাথা দুলাইতে থাকবে, কারণ দুনিয়ার মানুষ সুরের পাগল। যেহেতু সুরটা মানুষের বানানো নয়, এটা আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত, আকর্ষণীয় একটা নিয়ামত। এই জন্য যেহেতু আল্লাহর প্রদত্ত আকর্ষণীয় একটা নিয়ামত, এই জন্য দুনিয়ার মানুষ কণ্ঠের প্রতি আকর্ষণ হয়ে যায়। কে নিয়ামত দিছেন? কথা বলেন, কে নিয়ামত দিছেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে, আর জান্নাতীরা তো মধুর কণ্ঠ পাইয়া মজা করে তেলাওয়াত শুনবে আর মাথা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন একটু পরেই ডাক দিয়া বলবে, ও দাউদ পয়গম্বর, এই কোরআনের জন্য জমিনের মধ্যে তুমি কষ্ট করো নাই, এই কোরআনের জন্য তুমি মাইর খাও নাই, কোরআনের জন্য রক্ত ঝরাও নাই, তীরের আঘাত খাও নাই, তরবারির আঘাত পাও নাই, বর্ষার আঘাত পাও নাই। এই কোরআনের জন্য আমার পয়গম্বর, আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দাউদ নবীর তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, এর চাইতে আরো মজার তেলাওয়াত শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে, ও মালিক, এর চাইতে আরো মজার তেলাওয়াত কি আছে? আমরা অবশ্যই শুনতে রাজি। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আমার প্রিয় হাবিব, আজকের এই সেমিনারের আপনি প্রধান অতিথি, আর আমি আল্লাহ আপনার উপর 30 পারা কোরআন নাজিল করলাম। অতএব নবী আপনি কোরআন থেকে তেলাওয়াত করুন। আমার আপনার নবী যখন মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করবে, আল্লাহর নবী যখন তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম
লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আমার আপনার নবী মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআনের কলিজা যারে বলা হয় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আর জান্নাতীরা একে অপরের সাথে বলা বলি করবে। দাউদ নবীর কণ্ঠের চাইতে আমাদের নবীর কণ্ঠ হাজার গুণে বেশি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করবে। আল্লাহ পাক সেদিন সমস্ত জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, আনার রহমান, আমি হইলাম সেই রহমান। দুনিয়ার জমিনে তোমরা রহমানের নামটা কত জপছো, কত ডাকাডাকি করছো, কিন্তু দুনিয়ার জমিনে আমি আল্লাহকে তো তোমরা দেখো নাই। আল্লাহ পাক এই জন্য সেদিন তেলাওয়াত করবেন, আনার রহমান, আমি হইলাম তোমাদের সেই রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবে নবীর উম্মত, ও রতনপুরের কলিজার টুকরা যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরের মা, আল্লাহর জবান থেকে কোরআন তেলাওয়াত যদি শুনতে চাও, অবশ্যই আল্লাহর ইবাদত বন্দেগী কইরা জান্নাতে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? অবশ্যই জান্নাতে যাওয়া লাগবে। সেদিন আল্লাহ পাক ৭০,০০০ নূরের ফেরেশতাদেরকে হুকুম করবে, ও ফেরেশতার দল ৭০,০০০ নূরের পর্দা এক এক করে উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার জান্নাতি বান্দাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। জান্নাতীরা সরাসরি দুইটা চোখ দিয়ে আল্লাহকে দেখতে পারবে। আল্লাহ পাক তেলাওয়াত করবে, আর জান্নাতীরা গলা কাটা মুরগির মতন জমিনের মধ্যে ঘোরাঘুরি করা আরম্ভ করবে, কারণ আল্লাহর তেলাওয়াতের মধ্যে এত মজা, আল্লাহর তেলাওয়াতের মধ্যে এত আকর্ষণ, আল্লাহর সরাসরি নূরের তাজাল্লি জান্নাতীদের উপরে যখন পড়বে, এবার গলা কাটা মুরগির মতন জমিনের মধ্যে গড়াগড়ি করবে, অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। জান্নাতের ভিতর থেকে জান্নাতের হুর গেলমানরা পত্র লেখা লেখা আল্লাহর কাছে পাঠাবে, বলবে, আল্লাহ আপনার তেলাওয়াত বন্ধ করুন, আপনার তেলাওয়াত বন্ধ করেন, কারণ আপনার তেলাওয়াত যদি বন্ধ না হয়, আমাদের স্বামীরা যেইভাবে জান্নাতে ঘোরাঘুরি করতেছে আল্লাহ, তারা যদি জ্ঞান হারাইয়া ফেলে জীবনে কোনোদিন হুঁশ ফিরে আসবে না। এবার জান্নাতের হুর গিলমানরা একের পর এক শুধু পত্র লেখা শুরু করবে, কাব্য বলা শুরু করবে। আল্লাহ পাক খুশি হইয়া তেলাওয়াত বন্ধ করবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, যার যার জান্নাতের বাড়িতে চলো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত জান্নাতীরা যার যার জান্নাতের বাড়িতে চলে যাবে। যখন জান্নাতের ভিতরে চলে যাবে, আর জান্নাতের হুর গিলমানরা বড় বড় চোখ করে তাকায়া থাকবে। এবার জান্নাতি যুবক ডাক দিয়া বলবে, কি ব্যাপার, আমাকে কি তুমি চিনো না? আমি তো এই জান্নাতের মালিক, এই বাড়ির মালিক আমি। জান্নাতের হুর গিলমানরা বলবে, অবশ্যই আপনারা চিনতে পারছি, তবে আল্লাহর সামনে যাওয়ার আগে যতটুকু সুন্দর দেখছিলাম, সরাসরি আল্লাহর নূরে তাজাল্লি আপনাদের উপর পড়ার কারণে আগের চাইতে 1000 গুণে বেশি সুন্দর। অতএব যে কোরআনটা আল্লাহ পাক নিজেই জান্নাতের ভিতরে তেলাওয়াত করবে, মায়ার নবী নিজেও তেলাওয়াত করবে, ওই কোরআনের চাইতে দামি দৌলত জমিনের মধ্যে আর নাই। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, হাদিসের মধ্যে আমার আপনার নবী বয়ান করেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামা ক্বাদাহু ইলাল জান্নাহ। নবী বলেন, দুনিয়ার জমিনে যারা কোরআনকে বন্ধু বানাবে, নিজের সিনার মধ্যে জায়গা দিবে, তেলাওয়াত করবে,
এই কোরআন ওই বন্ধুরে টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাবে। আমান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহ নবী বলেন কপাল পুরার দোল, যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআনটা পড়ে থাকে কেউ তেলাওয়াত করে না, বছর চলে যায়, যুগ চলে যায়, চুমু দেয় না, বুকে লাগায় না, আল্লাহর কোরআন তেলাওয়াত করে না। আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করবে না, কোরআন শিখবে না, বুঝে গেল সে কোরআনের দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর মাধ্যমে জানাইয়া দিলেন দুনিয়ার জমিনে যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, কোরআনের হক আদায় করবে না, কোরআন শিখবে না, এই কোরআন হাসরের ময়দানে হক আদায় না করার কারণে এই নাফরমানকে টেনে টেনে জাহান্নামের মধ্যে দাখিল করবে। নাউযুবিল্লাহ। অতএব আজ বর্তমানে আমগো ঘরের ভিতরে, মুসলমানের ঘরের ভিতরে কোরআন নাই, মুসলমানের ঘরের ভিতরে কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই। মা বাবা যারা আছে তারাও তেলাওয়াত করে না, সন্তানদেরকেও কোরআন শিক্ষা দেয় না, আছে না নাই? নবীর উম্মত, এই কোরআনের মধ্যে নামাজের বয়ান আছে না নাই? এই কোরআনের মধ্যে মা বাবার খেদমত কিভাবে করতে হয় আছে না নাই? এই কোরআনের মধ্যে মা বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হয় আছে না নাই? এই কোরআনের মধ্যে কিভাবে রিজিক উপার্জন করতে হবে, আবার রিজিকটা কোন রিজিকটা খাইতে হবে, হালাল নাকি হারাম, কোরআনের মধ্যে আছে না নাই? একজন মানুষ ব্যবসা বাণিজ্য করবে, কোন ব্যবসা করবে, কি ব্যবসা করবে, হালাল ব্যবসাটা করবে নাকি হারাম, কোনটা হারাম ব্যবসা কোনটা হালাল ব্যবসা, কোরআনের মধ্যে বর্ণিত আছে না নাই? কোরআনের মধ্যে পর্দার বয়ান আছে না নাই? দান সদকা করলে কি ফজিলত, কোরআনের মধ্যে বয়ান আছে না নাই? হজ করলে কি ফজিলত, কোরআনের মধ্যে বয়ান আছে না নাই? কথা বলেন না কেন? নামাজ পড়লে কি ফজিলত, কোরআনের মধ্যে বয়ান আছে না নাই? যাকাত প্রদান করলে কি ফজিলত, কোরআনের মধ্যে বয়ান আছে না নাই? অতএব একটা মুসলমান তার জীবনটা যদি কোরআন অনুযায়ী পরিচালনা করে, আল্লাহর কসম ওই বান্দা বান্দি মৃত্যুর পর জান্নাতের মেহমান। আজ বর্তমানে মুরব্বীরা উলামায়ে কেরামদের কাছে দোয়া চায়, হুজুর মা বাবার খেদমত সম্পর্কে বয়ান করেন, হয়নি? অথচ নিজের সন্তানকে কোরআন পড়ায় না, নবীর আদর্শ শিক্ষা দেয় না, মাদ্রাসায় পড়ায় না, মক্তবে পড়ায় না। ঠিক না বেঠিক? বেশিরভাগ ওনারা যাইয়াই শুধু হুজুর সন্তান হক আদায় করে না। আর আপনারা বর্তমানে এই বাংলাদেশের বৃদ্ধাশ্রমের মধ্যে যতটা বৃদ্ধ মাতা পিতা আপনারা দেখবেন, খবর নিয়ে দেখবেন, একটা মা বাবাও কোনো আলেমের নয়, কোনো হাফেজের নয়, কোনো মুফতি মুহাদ্দিস সাহেবেরও নয়। বেশিরভাগ মা বাবা তাদের সন্তান কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় ডাক্তার, কেউ বড় উকিল, ব্যারিস্টার, প্রফেসর। কথা বলেন না কেন? গ্রামের একটা ছেলে গন্ডমূর্খ, লেখাপড়াও করে নাই, কিন্তু দেখবেন নিজের রক্ত বিক্রি কইরা হলো মা বাবার খেদমত করে। কথা কয় না? কথা কয় না? নবীর উম্মতের দল সন্তানকে বড় আদর সোহাগ করে ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানিক, দার্শনিক, বড় উকিল, ব্যারিস্টার, প্রফেসর বানায়, কিন্তু শেষ পরিণতিটা কি? বলে মা বাবা মারা যায়, সন্তানের চেহারা দেখে না, সন্তানও মা বাবার চেহারা দেখতে চায় না। কথা বলেন না কেন? অথচ আল্লাহর কোরআন যদি শিক্ষা দিত, মাদ্রাসায় যদি শিক্ষা দিত, অবশ্যই কোরআন এবং হাদিস যদি পড়তো, জানতো কোরআনের মধ্যে আছে মা বাবার খেদমত আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। অবশ্যই সেই বান্দা বান্দি জানতো, অবশ্যই মা বাবার খেদমত করে যাইতো। কথা বলেন না কেন? অতএব কোরআন এবং হাদিস না পড়ার কারণে মা বাবা দুনিয়ার জমিনে কত দামি, মা বাবার কদর বুঝে না, মূল্যায়ন করে না। আপনাদের বয়ানে আসার আগে একজন আমারে বলতে, হুজুর গো মা বাবার সম্পর্কে একটু বয়ান করবেন, মা বাবার খেদমত সম্পর্কে একটু বয়ান করেন। নিজেদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, দ্বীন শিক্ষা দেন, মাদ্রাসায় লেখাপড়া করান।
আল্লাহর কসম করে বলি, আপনার সন্তান যদিও ভিক্ষা কইরা খায়, এরপর আপনাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখবে না। কথা কয় না? ভাঙ্গা কোরের মধ্যেও যদি থাকে, অটোর সিএনজি রিক্সাও যদিও চালায়, এরপরেও আপনাদেরকে ছাড়বে না, কাছেই রাখবে। নিজে যা খায়, শাকসবজি ভর্তা, কাঁচামরিচ, আপনাদেরকেও তাই খাওয়াইবে। কথা বলেন না কেন? আজ বর্তমানে কোন কোন শীতের মধ্যে কত বৃদ্ধ মুরব্বী, বাবা অনেক বৃদ্ধ মুরব্বী আছে, ঠান্ডা পানি হাতে লাগাইতে পারে না, শরীরে লাগাইতে পারে না, এরপরেও কেউ নাই। বলে সন্তান আছে, পুত্রবধূ আছে, কিন্তু এক জগ পানি গরম কইরা দিবে, মা বাবা গরম পানিটা দিয়ে উজু করবে, এ সামান্য একটু খেদমত করার মতন কেউ নাই। বলে বৃদ্ধ মা বাবা একটু গরম পানি হইলে গোসল করবে, আরাম লাগাবে, গরম পানি করে দেওয়ার মতন কেউ নাই। বলে সবাই আছে, 5টা সন্তান, 5টা পুত্রবধূ, সবাই নাফসি যার যার চিন্তা করে। কথা কোন ঠিক না বেটি? ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আজ বর্তমানে কত কিছু দেখা যায়। বলে পুরা পরিবার আমেরিকা থাকে, তার সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই। বলে কিসের অভাব? দেখেন নাই কয়েক বছর আগের খবর, বন্দুক দিয়া নিজে নিজে আত্মহত্যা করছে। কথা কোন ঠিক না বেটি? ও কলিজার টুকরা যুবক, যাদের মা বাবা বেঁচে আছে, আমি ভালো করে আপনাদেরকে বলে যাই, মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন। আমার নবীর প্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও পয়গম্বর, বলেন আল্লাহর কাছে কোন আমলটা শ্রেষ্ঠ আমল? মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, আমার আপনার নবী বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আল্লাহর দরবারে শ্রেষ্ঠ আমল। কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর বলেন তারপর কোন আমলটা শ্রেষ্ঠ আমল? মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, ওই নবী বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। মা বাবার সেবা করা, খেদমত করা শ্রেষ্ঠ ইবাদত। নবীর কাছে একজন সাহাবী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উজাহিদু, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব নবী, আমার জিহাদ কইরা শহীদ হইতে মন চায়, আপনি আমার সাথে নিয়ে যান। মায়ার নবী বলেন, ক্বালা লাকা আবাওয়ানে, বলো তোমার আব্বা আম্মা আছে কিনা? ওই সাহাবী বলল, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার মা বাবা আছেন। বলে আমার ছাড়া কেউ নেই দেখার মতন, অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে। রহমতের নবী বলেন, ক্বালা ফাফিহিমা ফাজাহির, ও সাহাবী যাও, মা বাবা দুইজনের মাঝখানে জিহাদ করার ব্যাখ্যা হলো তাদের খেদমত করো। সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক এবং তার রাসূল মা বাবার খেদমতের কথা কেন বারবার বয়ান করেছেন? আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই মর্মে আদেশ করলাম, তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো এবং তোমরা তোমাদের মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ পাক বলেন, তোমার মা বাবা কত কষ্ট করে তোমাদেরকে লালন পালন করলো, গর্ভে ধারণ করলো, 10 মাস 10 দিন কত যন্ত্রণা ভোগ করলো। কারণ কত মহিলা আছে দেখবেন এই শীতের রাতে কত বাবারা নাক ডাইকা ঘুমায়, কিন্তু ওই মা দুঃখিনী। ও কলিজার টুকরা যুবক ভাইরা, কিশোর ভাইরা, একটু দিলের কান লাগাইয়া শোনো, তুমি এমনি এমনি বড় হও নাই, তোমার পিছনে তোমার মা বাবার হাত পরিশ্রম করা। তুমি এমনি এমনি এত বড় হয়ে যাও নাই, আজকে তুমি চোখ রাঙাও, ঘাড় পাক দাও, মা বাবার সাথে বেয়াদবি করো। ও কলিজার টুকরা যুবক,
আমার দুইটা হাত আপনাদের পায়ের মধ্যে রেখে আমি বয়ান করে যাই। হয়তো এই বছর আমার জীবনে শেষ বয়ান, হয়তো বা আপনারা শুনতেছেন আপনাদের জীবনেও শেষ বয়ান শুনতেছেন। আল্লাহ পাক যদি আপনাদেরকে বাঁচাইয়া রাখে, আমারেও বাঁচাইয়া রাখে, আপনাদেরকে বাঁচাইয়া রাখলে আগামী বছর এখানে হয়তো আমি না অন্য কেউ বয়ান অবশ্যই করবে, কথা কোন ঠিক না বেঠিক। কিন্তু আমার একটা বয়ান শুনে রাখেন, আজকে আপনারা নাক ডাইকা ঘুমান, কিন্তু অনেক মহিলা আছে 3 মাস 6 মাসের বাচ্চাটা নিয়ে এই কোন কোন শীতের রাতে সারা রাত্র ডিউটি করেনিও ভাই, কথা কোন করেনি। আপনাকে তো সারা রাতের মধ্যে ডাকলে আপনি কম্বল ছাইরা যাবেন না, ল্যাপ ছেড়ে যাবেন না, কিন্তু আপনার স্ত্রীর দিকে একটু তাকায়া দেখবেন, ও কলিজার টুকরা যুবক ভাই, তোমার মা কি কষ্ট করছে। যখন সন্তান পোছরা পায়খানা করে সব ভিজাইয়া ফেলে, ওই মা দুঃখিনী কম্বল ফালাই একটা দৌড় দেয়, লেপ ফালাই একটা দৌড় দেয়, কথা কোন ঠিক না বেটি। নবীর উম্মতের দল কত মহিলা আছে বলে সন্তান শুরুতেই বাচ্চা আসার আগেই সাথে সাথে মায়ের বাস পড়ে যায়, বলে কারো কারো বাস সন্তান জন্ম হওয়ার আগ পর্যন্ত থাকিনিও ভাই। ওই মা দুঃখিনী তেলের গন্ধ সহ্য করতে পারে না, কোনো জিনিস ভাজছে সেই ভাজার গন্ধ সহ্য করতে পারে না, দেখবেন মুখের মধ্যে কাপড় টাইনা দিয়া রাখে, বলে খাবার খাইতে পারে না, কত কষ্ট করে রাত দিন কাটায়। কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি দুনিয়ার মানুষকে এই মর্মে আদেশ করলাম, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তাদের খেদমত করো। নবী বলেন, মা বাবা যদি পাগল এবং ছাগল হয়, এর উপরও তাদের সাথে বেয়াদবি মূলক আচরণ করা যাবে না। আমার আপনার নবী বলেন, ও দুনিয়ার উম্মত শুনো, তোমার আব্বা আম্মা যদি কাফের হয়, বেঈমান হয়, নবী বলেন এরপরও তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করা লাগবে, এরপরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ পাক এই জন্য বলেন, দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, মা বাবারও কৃতজ্ঞতা আদায় করো। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফেরা করলেন যে মায়, কত কষ্ট করে
আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মা বাবার খেদমত করবেন নি, আওয়াজ দিয়া বলেন। কলিজার টুকরা যুবক, শহরে বন্দরে তুমি কাজ করো, চাকরি করো, হঠাৎ তোমার স্যার অথবা তোমার ম্যানেজার অথবা তোমার সুপারভাইজার রাত্রে 10টা বাজে ফোন দিছে, তাড়াতাড়ি অফিসের মধ্যে আসা লাগবে রে যুবক। তুমি তোমার মারে ডাক দিয়া বললাও, মা অফিসের বড় স্যার ফোন দিয়েছে, আমার এই মাত্র চলে যেতে হবে গো মা, ভাবছিলাম রাত্রটা তোমার সাথে কাটাইব। ও সন্তান, তোমার এই কথা শোনার পর তোমার মায়ের মনটা ক্ষুণ্ণ। সন্তান, তুমি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে ব্যাগ নিয়ে ঘর থেকে বের হয়ে গেছো। সন্তান, তোমার মাথার মধ্যে চিন্তা কখন তুমি অফিসে গিয়ে পৌঁছাইবা। আর তুমি যে যখন থেকে ঘর থেকে বের হইয়া গেছো, তুমি তো সন্তান তোমার খবরও নাই। তোমার মা দুঃখিনী, ঘরের ভিতরে যদিও শুয়ে আছে কিন্তু মুরগির মতন ছটফট করতেছে। চোখের মধ্যে তোমার মার ঘুম আসে না, দুইটা পাপড়ি একসাথে একত্রিত হয় না। যতই তোমার মা চেষ্টা করে ঘুমানোর জন্য, চোখের মধ্যে ঘুম আসে না। শুধু ভাবে আর চিন্তা করে সন্তানটা এই গভীর রাতে চলে গেল। আর আল্লাহর কাছে মনে মনে দোয়া করে, ও মালিক, আয় আল্লাহ, আমার সন্তান যাওয়ার পথে কোনো মুসিবত দিও না। ওরে কলিজার টুকরা যুবক, যার মা বাবা বেঁচে আছে কপাল বড় ভালো, যার মা বাবা বেঁচে নাই তাদের মতো অসহায় জমিনের মধ্যে কেউ নাই। মা যখন সন্তানের জন্য দিল থেকে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক সাথে সাথে দোয়াটা কবুল করে নেয়। মায়ের নেক দোয়াটা যেইভাবে সন্তানের জন্য কবুল হয়, মা বাবা যদি বদদোয়া করে সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য খবরদার, জীবন কোনো দিন মা বাবার কলিজার মধ্যে আঘাত দিবা না। ও এলাকার মুসলমান, ও রতনপুরের আমার বৃদ্ধ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরের মা, এই জন্য সন্তান থেকে যদি ভালো ব্যবহার আশা করেন, অবশ্যই সন্তানকে দিন শিক্ষা দেওয়া লাগবে। আমার আপনার নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহ। নবী বলেন, উম্মত, দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, একটা হলো কোরআন, আর একটা হলো আমি নবীর আদর্শ, আমি নবীর সুন্নাহ। এই কোরআন এবং আমি নবীর আদর্শ সুন্নাহ যদি তোমরা মজবুত করে ধরো, কোরআন অনুযায়ী যদি আমল করো, আর আমি নবীর তরিকায় যদি চলো, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক জমিনের মধ্যে সম্মান বাড়াইয়া দিবেন। কোনো জালেম জীবন তোমাদের উপর জুলুম করতে পারবে না। আর যখন কোরআনের তেলাওয়াত ছেড়ে দিবা, কোরআনের উপর আমল ছেড়ে দিবা, আমি নবীর আদর্শ যখন ছাইড়া দিবা, আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা জায়গায় জায়গায় প্রতি কদমে কদমে লাঞ্ছিত হইবা, নিষ্পেষিত হইবা, অবহেলিত হইবা। নাউজুবিল্লাহ। বলেন তো কেন আজকে আমাদের এই অবস্থা? বলেন। অবশ্যই আমাদের
পিছনে আমরা বড় বড় আল্লাহর নিয়ামতকে আমরা পিছনে ফালাইয়া রাখছি। আল্লাহ নবী বলেন, কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআনের উপর যারা আমল করবে, আমি নবীর তরিকা অনুযায়ী যারা চলবে, আল্লাহ পাক জমিনের মধ্যে তাদেরকে বেইজ্জতি করবে না, লাঞ্ছিত করবে না, সম্মান বাড়াইয়া দিবে। আর কোরআন যারা ছেড়ে দিবে, নবীর সুন্নাহ যারা ছেড়ে দিবে, আল্লাহ পাক তাদের উপর গজব নাজিল করবে, লাঞ্ছনার জিনজির গলার মধ্যে পরাইয়া দিবে।